পরার দলে থাকবেন, নতুবা কাপড় ছাড়া দলে থাকবেন। কিন্তু মাঝ বরাবর ধরেন আপনি লুঙ্গি পরিছেন, এখন আপনি দল দুইটা, হয় লুঙ্গি পরবেন না হলে খুলবেন, কি তাই তো নাকি? কিন্তু লুঙ্গি আপনি মাঝ বরাবর রাখার কোনো সুযোগ আছে? জোরে বলেন আছে? তাহলে আপনি কোন কায়দায় বলেন যে আমি কোনো দলে নেই? বোঝা গেল ও হলো টাটকা শয়তান। কথা বল না কেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, স্পষ্ট ভাবে কনসেপ্ট ধারণা নিয়ে যান। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ থেকে অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার, ধর্ষণ, খুন, খারাপি, লুটতরাজ, রাহাজানি দূর করার জন্য আল্লাহর নবীজি মক্কার জমিনে যেমন একটি দল গঠন করেছিল, এই সমাজ থেকে সমস্ত প্রকার অন্যায়, অবিচার দূর করতে চাইলে আপনার আমারও একটি দলে থাকার, বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই, সুযোগ নাই। কতক্ষণ ঠিক কিনা? আমার ভাইরা, রাসূল এই সংগঠন দিয়ে 40 বছর পর্যন্ত এই সংগঠন চালাতে লাগলেন। কত বছর? 40 বছর পর্যন্ত, 17 থেকে 40 বছর পর্যন্ত এই সংগঠন চালাতে লাগলেন, এ দাওয়াতি কার্যক্রম চালাতে লাগলেন। ওই সমাজ থেকে অন্যায় দূর হলো মাত্র 15%। কত পার্সেন্ট? 15%। বাকি আছে কত পার্সেন্ট? 85% বাকি আছে। আল্লাহ রসুল বড় কষ্ট পেলেন, বড় ব্যথিত হলেন, বড় কষ্ট পেলেন যে এতদিন যাবৎ চেষ্টা করতেছি এই মানুষদেরকে ভালো করার জন্য। রাসূল ব্যথিত হৃদয়ে আস্তে আস্তে চলে গেলেন হেরা পর্বতে। কোন পর্বতে? হেরা পর্বতে চলে গেলেন। আমার রবের সান্নিধ্যে আল্লাহ পাকের ধ্যানে মগ্ন হলেন। বড় কষ্ট পেয়ে চোখের পানি অঝরে ছেড়ে হেরা পর্বতে রাসূল ধ্যানে মগ্ন হলেন। আমার নবীজি এই সমাজের সামাজিক অবক্ষয় দেখে রাসূল আমার হেরা পর্বতে ধ্যানে মগ্ন হলেন, রবের সান্নিধ্যে চলে গেলেন। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র লাইলাতুল কদরের রাত্রে জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন ওই হেরা পর্বতের ভিতরে মহাবিশ্বের মহাবিশ্বয়, জীবন পরিবর্তনকারী, জীবনকে পাল্টিয়ে দেওয়ার মতো বিস্ময়কর কিতাব আল্লাহ রব্বুল আলামিন ফি লাউহিম মাহফুজ, আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজ থেকে আমার নবীর উপরে এ কোরআনুল কারীমের সূরা আলাকের প্রথম 5টি আয়াত আল্লাহ পাক নাজিল করে দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, 17 থেকে 40 বছর পর্যন্ত আপনি চেষ্টা করেছেন এই মানুষদেরকে পরিবর্তন করার জন্যে, সংঘবদ্ধভাবে প্রচেষ্টা করেছেন, দল দিয়ে, সংগঠন দিয়ে, সংঘবদ্ধভাবে। কিন্তু এই সমাজ থেকে মাত্র 15% অন্যায় দূর করতে সক্ষম হয়েছেন, এখনো 85% বাকি। ওগো নবীজি শুনে রাখুন, আপনি যদি শুধুমাত্র দল দিয়ে এই সমাজের মানুষদেরকে সভ্য করতে চান, তবে সেটা সম্ভব হবে না। আজকের আমি আল্লাহ আপনার উপরে এক কিতাব নাজিল করে দিলাম, আপনার হিলফুল ফুজুল নামক সংগঠন, আপনার সমষ্টিগত দলীয় দাওয়াত দল, আর আমি আল্লাহর কিতাবুল্লাহ, এই কিতাব দিয়ে আর আপনার দল দিয়ে আপনি সমষ্টিগতভাবে মক্কার জমিনে কালেমার দাওয়াত দেন, কোরআনের দাওয়াত দেন মানুষদেরকে, এই কোরআন দিয়ে দাওয়াত দেন। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, মানুষদেরকে হিকমতের সাথে কোরআন দিয়ে যদি আপনি মানুষদেরকে সৎ পথে ডাকেন, আমি আল্লাহ পাক গ্যারান্টি দিলাম এই গোটা পৃথিবীটা আমি আল্লাহ অন্যায় মুক্ত করে দেব। তাহলে বোঝা গেল দল একটা করতেই হবে, থাকতেই হবে। এখন সেই দলটা কোন দল? সেই দলটা হলো, আপনার ভালো লাগে আপনি জাতীয় পার্টি করতে পারেন, আপনার ভালো লাগে আপনি বিএনপি করতে পারেন, আপনার ভালো লাগে আপনি চরমনাই করতে পারেন, আপনার ভালো লাগে আপনি তাবলিগ জামাত করতে পারেন, আপনার ভালো লাগে আপনি জাসদ করতে পারেন, আপনার ভালো লাগে আপনি খাসদ করতে পারেন, আপনার ভালো লাগে আপনি বাংলাদেশ জামাত ইসলামী করতে পারেন, আপনার ভালো লাগে আপনি ছাত্র শিবির করতে পারেন।
আমার তাতে কোনো বাধা নেই, দল আপনি একটা করেন, কিন্তু বিষয়টা হলো আল্লাহ রসুল দল গঠন করলেন, সেই দল দিয়ে অন্যায় দূর হলো 15%, আর যেই না আল্লাহ নবীর উপরে এ কোরআন নাজিল হলো, ওই গোটা সমাজটা আল্লাহর কোরআনের আলোয় আলোকিত হয়ে ন্যায় ইনসাফ ভিত্তিক একটি সমাজ গঠন হয়ে গেল। আপনার যে দল মন চায় আপনি সেই দল করতে পারেন, কিন্তু দল করার আগে দেখতে হবে ওই দলের ভিতরে আল্লাহর কোরআনের কর্মসূচি আছে কিনা, দেখতে হবে ওই দলের ভিতরে নামাজের কর্মসূচি আছে কিনা, দেখতে হবে ওই দলের নেতারা নামাজের দিকে মানুষদেরকে ডাকে কিনা, দেখতে হবে ওই দলের মানুষরা মানুষদেরকে ন্যায় ইনসাফের দিকে ডাকে কিনা। যেই দলের ভিতরে আল্লাহর কোরআনের কর্মসূচি থাকে না, নামাজের কর্মসূচি থাকে না, ওই দল কোনোদিন আল্লাহর দল হতে পারে না, পারে না, পারে না, পারে না। 50 বছরের বৃদ্ধ মানুষ নারাই তকবির দিতে পারলো, আর টক বুকে যুবক কটা সব বসে আছে, মানে ফেসবুকের অবক্ষয় যে কতটা ঘটিছে তার প্রমাণ বোঝা যাচ্ছে। কথা বলেন না গেল, জাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন ঈমান বাড়ে আর কমে। ঈমান জ্বর মাপার জন্য যেমন থার্মোমিটার আছে, দুধ ভালো না খারাপ পরীক্ষা করার জন্য ব্যারোমিটার আছে, আমার ভাইরা ঈমান মাপারও একটা যন্ত্র আছে, ঈমান মাপারও একটা যন্ত্র আছে। যদি আপনার সম্মুখে আল্লাহর কোরআনের কথা বললে যদি আপনার ভিতরে শিহরণ তৈরি হয়, প্রকম্পন তৈরি হয়, বুঝতে হবে আপনার ঈমান বেড়ে যাচ্ছে। কি বেড়ে যাচ্ছে? ঈমান বেড়ে যাচ্ছে। আর যদি আল্লাহর কোরআন শুনলে মনে হয় তুমি হুজুরের কথা বাদ দাও, দিন হুজুর রাজনীতি করতে আছে না নাই, আছে না নাই, কি বলেন, হুজুর রাজনীতি করতেছে, তাহলে বুঝবেন আপনার ঈমান আস্তে আস্তে ডাউনের দিকে যাচ্ছে। আমার কথা কি বুঝতে পেরেছেন আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা? তাহলে আমি কি এটা কোনো রাজনৈতিক কথা বললাম নাকি? কোনো রাজনৈতিক কথা বললাম? আমার বন্ধুগণ, দেখতে হবে আপনি মুসলমান হিসেবে দল আপনাকে একটা করতেই হবে, তবে আপনি ওই দলে যোগদানের পূর্বে, ওই দলের কাজ করার পূর্বে, ওই দলে আপনি থাকেন, ওই দলে আপনি সমস্ত কর্মসূচি পালন করেন, কিন্তু ওই দলের ভিতরে আপনি কতদিন বাঁচবেন? 50 বছর 60 বছর এ জিন্দিগি ছেড়ে আপনাকে চলে যেতে হবে, অনন্তকালের পথে পাড়ি দিতে হবে। ওই কবরে যেয়ে কি কোনো দলের নেতা কর্মী যেয়ে আপনার পেছনে কাটি দেবে? দেবে? আপনি বিপদে পড়লে আপনাকে কি রক্ষা করবে? আপনাকে রক্ষা করবে কেবলমাত্র আল্লাহর কোরআন। কথা ঠিক না বেঠিক? আসুন আমার ভাইয়েরা সামনের দিকে যাই। রাসূল আমার হেরা পর্বত থেকে নেমে আসলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঘরের দরজায় একটি মাত্র টোকা দেওয়ার সাথে সাথে ঘরের দরজা খুলে দিলেন। জোরে কান সুবহানাল্লাহ। রাসূল ঘরে ঢুকলেন, খাদিজাতুল কুবরা দাঁড়িয়ে দেখেন আল্লাহ নবীজির সমস্ত কপাল, সমস্ত শরীরটা ঘেমে গেছে, সমস্ত শরীরটা থরথর করে কাঁপতেছে, গায়ে জ্বর উঠে গেছে, ঘামগুলো টপ টপ করে পড়তেছে। খাদিজাতুল কুবরা বুঝলেন আমার স্বামী মনে হয় ভয় পেয়েছে, গায়ে জ্বর উঠে গেছে। খাদিজা ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী ভয় পাবেন না, চিন্তা করবেন না, আপনি চিন্তিত হবেন না, লা তাহজান, আপনি ভয় পাবেন না। এই মক্কার জমিনে এমন কোনো অন্যায় আপনি করেন নাই, এমন কোনো কাজ আপনি করেন নাই যে কোনো দুষ্ট জিন আপনার উপরে ভর করবে। আপনি মানুষের আমানতকে ফিরিয়ে দিয়েছেন, আপনি মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছেন। বোঝা গেল কোরআনের দলে থাকে যারা, ইসলামী আন্দোলন করে যারা, আল্লাহর দলে থাকে যারা, মানুষের অধিকার ফিরিয়ে দেয় তারা, মানুষের আমানতের অধিকার ফিরিয়ে দেয় তারা। যারা ভালো দলে থাকে, ভালো কাজে যারা থাকে, এরা মানুষের অধিকারকে ফিরিয়ে দেয়। কথা ঠিক কিনা বলেন ভাইরা আমার? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের কপালটা মুছে দিলেন, শরীরটা মুছে দিলেন, আর সাহস জোগালেন, প্রাণের স্বামী ভয় পাবেন না, চিন্তা করবেন না। আল্লাহর নবী বললেন, খাদিজা ঝাম্মিলুনি, আমারে কম্বল দিয়ে কাপড় দিয়ে ঢেকে দাও। ভাইরা আমার, এখান থেকে ছোট্ট একটা কথা মেসেজ আপনাদেরকে দেই।
দুনিয়ার স্বামীরা সারাদিন কাজকর্ম করার পরে, ব্যবসা বাণিজ্য করার পরে, চাকরি বাকরি করার পরে, হাটে ঘাটে মাঠে কাজকর্ম করার পরে বাড়ি যখন ঢুকবে, আমার স্ত্রী যারা আছে তাদের দায়িত্ব হলো সর্বপ্রথমে স্বামীর পাশে যেয়ে একটু বসা। কার পাশে যেই বসা? স্বামীর পাশে যেই বসা। যেমন খাদিজা আল্লাহ রসুলের পাশে যেয়ে বসলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলের পাশে যেয়ে বসলেন, কপালটা মুছে দিলেন, শরীরটা মুছে দিলেন এবং স্বামীকে ভরসা দিলেন আপনি ভয় পাবেন না, আপনি চিন্তা করবেন না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমাদের স্ত্রীরা আমরা বাড়ি যাওয়ার পরে তাদের দায়িত্ব হলো ওরকম স্বামীর পাশে যেই বসা, আঁচলটা দিয়ে একটু মুখটা মুছিয়ে দেওয়া, স্বামীকে এক গ্লাস পানি দেওয়া, যদি বৈদ্যুতিক পাখা থাকে আপনার সুইচটা চেপে দেওয়া, যদি পাখা না থাকে হাত পাখা দিয়ে, বিদ্যুৎ যদি না থাকে হাত পাখা দিয়ে একটু বাতাস করা এবং স্বামীকে একটু বলা, স্বামী আমাদের যা আছে আমরা এটাই নিয়েই ভালো আছি, আপনার এত কষ্ট করা লাগবে না। বলেন যদি কোনো স্ত্রী স্বামী বাড়ি আসার পরে চাকরির থেকে, ব্যবসার থেকে, হাটে ঘাটে মাঠের থেকে, রিক্সা চালিয়ে, ভ্যান চালিয়ে, অটো চালিয়ে বাড়ি আসার পরে কোনো স্ত্রী যদি এইটুকু দায়িত্ব পালন করে, এক গ্লাস পানি দিয়ে যদি মুখটা মুছিয়ে দিয়ে স্বামীর পাশে যদি বসে, বলেন কিয়ামত পর্যন্ত ওই সংসারে ঝগড়া হবে? একটু জোরে বলেন না কেন হবে? হবে না। কিন্তু সমস্যা হলো আমাদের স্ত্রীরা আপনার অন্যান্য লোক যখন বাড়ি যায়, যখন নন্দাই দুলা ভাইরা আত্মীয় স্বজনরা যখন বাড়ি যায়, তখন ওদের মুখে কাতলা মাছের মতন হাসি খলকাল করে। আর আমরা স্বামীরা যখন সারাদিন ক্লান্ত হয়ে যখন বাড়ির ভিতরে যেই ঢুকি, ওদের মুখ একেবারে হনুমানের মতন কতক্ষণ। যদিও আপনাদের এই খুবই চকপড়ার মা বোনেরা এরা অনেক ভালো, এরা জীবনের স্বামীর সাথে কোনোদিন ঝগড়া করে না। জোরে কান মারহাবা। যাক তালি লাইন ভালো আছো, জোর রাগ করলেন নাকি? অসুবিধা হচ্ছে? মুসলমান দিনী ভাইরে আমার, আল্লাহর নবী এই যে কম্বলের নিচে ঘুমিয়ে থাকলেন, এখান থেকে কিছুদিনের জন্য আল্লাহর নবীজির উপরে ওহী বন্ধ হয়ে গেল হঠাৎ। এরপরে কিছুদিনের জন্য ওহী বন্ধ হয়ে গেল। এই যেমন আমি আলোচনা করছি